ওই লোকটা করে ফুল পরে হলো পাটের শালা, হাতে হলো ত্রিশূল লোহার মালা, গলায় হলো পুতির মালা। আমি হিসাব করে দেখলাম ওই লোকটা অরিজিনাল শয়তানের শালা। নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, খালি কয় খাঁচার ভিতর অচেন পাখি ঢুকলো কিভাবে, খাঁচার ভিতর অচেন পাখি ঢুকলো কিভাবে, মুর্শিদকে খাওয়াইলে সানা পাখি কি খাবে, হায় হায় মুর্শিদ খাইলে মা কোন সানা, পাখির তো খাওয়া হইল না, মুর্শিদকে খাওয়াইলে সানা পাখি কি খাবে, পাখি গু খাবে তো তোর কি? পাখি বলে বেশি বেশি করে নামাজ পড়ো, বেশি বেশি করে রোজা রাখো, বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করো, বেশি বেশি করে জিকির করো। রাসূল বললেন কুল্লু সাইয়্যিদ সেকালাতুন কুলুবিহিল যিকরুল্লাহ। নবী বলে বেশি বেশি করে জিকির করলে কলবের ময়লা পরিষ্কার করে দেয়। কি শরীরে যদি কাপড়ে যদি ময়লা পড়ে, সাবান সোডা দিয়ে সেইটা ধোতো করলে, পানি দিয়ে বাদান ধোতো করলে সেইটা পরিষ্কার হয়। শরীরে যদি বাদান ময়লা পড়ে, সাবান দিয়ে এইরকম করে লবণ দিয়ে বাদান পানি দিয়ে ধোতো করলে বাদান পরিষ্কার হয়। আপনার অন্তরের মধ্যে যদি ময়লা পড়ে, কি দিয়ে আপনি পরিষ্কার করিবেন? মনে বাবলা পাতার দাগ লেগেছে, মনে বাবলা পাতার দাগ লেগেছে, ধুইলে কি যায় সাবানে সাবানে, মনের ময়লা বুঝবে কেমনে, খাসলো তো যায় না রে দুলে, সবাব যায় না রে মোলে, শিকার গন্ধ যাবে কি ভাই, সুসার গন্ধ যাবে কি ভাই, গোলাপ ফল দিলে, মনের ময়লা বুঝবে কেমনে। নবী বলে কুল্লু সাইয়্যিদ সেকালাতুন কুলুবিহিল যিকরুল্লাহ। রাসূল বললেন বেশি বেশি করে জিকির করো, কলবের ময়লা পরিষ্কার করে দেখে। আল্লাহ আল্লাহ মিকুনা শামসু কামা, আল্লাহ আল্লাহ মিকুনা আরদু জামা, আনতুম আওলানা বাসতুম মুসলিম কিসান হায়, আনতুম আওলানা বাসতুম মুসলিম হোতা কাম হায়। জোরে কোন আল্লাহু আকবার। আমার ভাইরা আমার, আল্লাহ বলে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, ওহে যারা ঈমানের বিশ্বাসী, কু আনফুসিকুম ওয়া আহলিকুম নারা, নিজে বাঁচো তোমার আহেল পরিবারকে বাঁচাও। কথা কার? তাহলে আল্লাহ বলল নিজে বাঁচো তোমার আহেল পরিবারকে বাঁচাও। আজকে নিজেও বাঁচলাম না, আহেল পরিবারকে বাঁচাইতে পারলাম না। আমার ভাইরা আমার, আজকে এমন অবস্থা হয়েছে, ছেলে বাবার কথা শোনে না, ছেলে মার কথা শোনে না, এইরকম সন্তান দেশে আসে না না। কৈতুরি সরে কাজে গেছে, মাকে বলে গেছে যে বিবি সকালবেলা আমি নামাজ পড়ে রওনা হইলাম কৈতুরি দূরের মাঠে, সেই সরে যাবো, একটা কাজ করবো, আমি অনাহারে গেলাম, রান্না বাড়া করিয়া আমার জন্য খাবার পাঠা দিও ছেলের কাছে। এবার স্বামী তো দূরের মাঠে কাজে গেছে, মা করছে সুন্দর করে রান্না বাড়া করিয়া একটা পাত্রে আপনার খাবার তৈরি করে বেঁধে রাখছে। ছেলেকে ডাকে, বাবা আসো, তোমার আব্বা দূরের মাথায় কাজে গেছে, তুমি খাবার নিয়ে যাও। ছেলে মার তাকে সাড়া দেয় না। ছেলে এইরকম ওরকম তিনটে এতটুকু এতটুকু তিনটে ডাং, মাথা হলো চোখা, আর এতটুকু একটা বাঠাম, আর এতটুকু বুটি, তার নাম কি? দিকে ধরো কাও কি আপনি বুঝতে চাও? এতটুকু এতটুকু তিনটে ডাং, মাথা হলো চোখা। কথা কি বলবো? স্ট্যাম্প, হ্যাঁ এটা বলছে। আর এইরকম একটা বাঁধাম, তার নাম কি? ব্যাট। আর এতটুকু গুটি, তার নাম কি? বল। তাহলে এই তিনটে দিয়ে কি হলো? ক্রিকেট বল, ক্রিকেট বল। তিনটে দিয়ে কি হলো? ক্রিকেট, ক্রিকেট খেলা। ঠিক আছে। তখন মা বলতেছে তোমার বাবার জন্য খাবার নিয়ে যাও। ছেলে ওই ক্রিকেট খেলা নিয়ে ব্যস্ত আছে, মার ডাকে সাড়া দেয় না। এদিকে 10টা বাজে ছেলে আসে না, 11টা আসে না, 12টায় আসে না, 1টা যখন বেজেছে বাবা তখন আফসোস করেছে। বাবা ধীরে ধীরে বাড়িতেছে, বিবির কাছে বলতেছে বিবিরে সকালবেলা আমি কোনো পানাহার
করি নাই, আর আমার জন্য তুমি খাবার পাঠা দিবে, তুমি খাবার পাঠাও নাই। বিবি রে, আজকে তোমার জন্য আমি কষ্ট পাইলাম। বিবি বলে, স্বামী রে আপনি রাগ করেন না, দেখেন গো সুন্দর করে খাবার আমি রান্না করছি, এরপরে খাবারটা সুন্দর করে আমি যে সাজা রাখছি, সুন্দর করে বেঁধে রাখছি। আমি আপনার ছেলেকে ডেকেছি, বেটা রে তোমার আব্বা দূরের মাঠে কাজে গেছে, তোমার বাবার জন্য খাবার নিয়ে যা। আপনার ছেলে কথা শোনে নাই, আপনার ছেলে এতটুকু তিনটা টান, এতটুকু একটা বাটা আর এতটুকু একটা গুটি নিয়ে বললি আপনার ছেলে সারাদিন টোকাটুকি করছে, বাইরে বাড়ি করছে, আমার তাকে সারা দেয়নি, আপনার খাবার নিয়ে যায় না। চিন্তা করলেন ছেলে এখনই কথা শোনে না, বাবা রাগ হয়ে গেছে। বাবা একটা বাস এত বড় একটা লাঠি হাতে নিয়ে বলতেছে, আজকে এই ছেলেটাকে আমি সাইজ করে ফেলবো। আমার ছেলে কেন কথা শুনলো না সকাল থেকে, আর এখন আপনার দুইটা পর্যন্ত আমি হারে আসি, বেটা কেন আমার জন্য খাবার নিয়ে গেল না। এখন যদি ছেলেকে সাইজ না করি, শাসন না করি, 2 দিন পরে এই ছেলে আমার কথা শুনবে না। এই বলে বাবা এইরকম ভাবেন একটা বাস হাতে নিয়ে বাজার, এই বাসটা নিয়ে এই বাবা বাসটা এরকম করে নিয়ে আজকে এই ছেলে সাইজ করব। এখন বিবি মনে মনে চিন্তা করতেছে, আমার একটা মাত্র ছেলে, এই ছেলেকে যদি বাবা রাগ করে এরকম করে বাড়ি দেয়, হঠাৎ অন্য এক জায়গা লাগলে অজায়গা লাগলে ছেলেটা মারাও যাইতে পারে। যখন ঠিক কিনে স্বামীরা সুন্দর করে বুঝাচ্ছে, স্বামী গো আপনার ছেলেকে প্রথমবারের মতো আপনি মাফ করে দেন। একটা বাচ্চা মানুষ অন্যায় করতে পারে, তুমি তোমার সন্তানকে মাফ করে দাও। বিবি তখন কথা বলে, স্বামী তখন বলতেছে, এক কথা বলবি না, আমার ছেলেকে আমি শাসন করবো, তা তোর কি? কথা বলবেন না। বাপ বলতেছে, আমার ছেলে আমি শাসন করবো, তোর কি? তুই চুপ কর। এটা কে বললো? বাবা। আমাদের দেশে নিয়ম আছে, ছেলে যদি ভালো কাজ করে বাবা কয়, দেখো আমার ছেলে কত সুন্দর কাজ করছে। আর যদি ছেলে অন্যায় করে বাপ দেখা, দেখ তোর ছেলে কি করছে, বাপ কয় কথা বল না কে, না তখন ওনার ছেলে না, তখন ওর ছেলে। ভালো কাজ করলে আমার ছেলে, আর অন্যায় যদি করে ওর দেখা, দেখ তোর ছেলে কি করছে, ও এখন ওর ছেলে, তোর না। ভালো হলে নিজের ছেলে, আর ছেলে যদি অন্যায় করে নাক জাকা তোর ছেলে। কথা হিসেব করে মাইপে কয়, কথা কি আল্লাহ তো ভরসায়, কথা কি খারাপ লাগতেছে নাকি? মা মনে মনে চিন্তা করলেন, এই ছেলেটা প্রথমবারের মতো মাফ করে দাও। স্বামী বলে, খবরদার একটা কথা বলতে পারবি না, যদি বলিস তোর কিন্তু খবর আছে। আমার ছেলেকে আমি মারবো, তুই কিছু বলতে পারবি না, চুপচাপ থাক। বিবি তখন মনে মনে চিন্তা করলো, স্বামীর এমন রাগ, হয়তো ছেলেকে এমন ভাবে বাড়ি দিবে, জায়গা ছাড়া যদি ও জায়গা লাগে আমার ছেলে মারা যাইতেও পারে। এবার বিবি স্বামীকে বলতেছে, স্বামী একটা কথা শোনো, আপনার ছেলেকে আপনি মারেন, আমার কোনো দুঃখ নাই, তবে আমার একটা কথা শোনেন। বলে, কি কথা? বিবি বলে, স্বামী রে এই যে ছেলেটা জন্ম দিছে, 2 জন মিলেই তো জন্ম দিছে, এই ছেলেটা তোমারও যতটুকু অধিকার আমারও ততটুকু অধিকার। স্বামী বলতেছে, 2 জনের তো অধিকার আছে। তবে বিবি থেকে বলতেছে, স্বামী গো আপনি আপনার ছেলেকে শাসন করেন, তবে কোনো দুঃখ নাই। আপনার যদি অধিকার থাকে ছেলের প্রতি, আমি মা আমারও অধিকার আছে ছেলের প্রতি, তবে আপনার ছেলে আপনি মারেন, আমার কোনো দুঃখ নাই। তবে আমার যে টুক আছে আমার সন্তানের, আমার টুকে তুমি মারো না, যদি মারো আল্লাহর আদালতে আমি আপনার নামে মামলা দায়ের করবো। আল্লাহর কসম লাগে স্বামী রে, আপনার সন্তানকে আপনি মারেন, তবে আপনার যেই টুক সেই টুকে আপনি মারেন, আমার টুকে মারেন না। আমার টুকে যদি মারেন তো স্বামী, আমি আল্লাহর আদালতে আপনার নামে মামলা দায়ের করবো। আল্লাহু আকবার। স্বামী অমনি শব্দ হয়ে গেল, মনে মনে চিন্তা করতেছ, বিবি তো ঠিকই বলছে, 2 জন মিলে তো ছেলে সন্তান জন্ম দিছি, আমারও যতটুকু অধিকার, বিবিরও ততটুকু অধিকার আছে। এখন আপনারা বলুন, 4টে ছেলে 3টে মেয়ে জন্ম দিছি, অথবা 5টা ছেলে 2টে মেয়ে জন্ম দিছি, আপনার বিবির কোনটুক, আপনার ছেলের, আপনার মেয়ের, আপনার কোনটুক, আর আপনার বিবির কোনটুক জানেন? আমি মারিয়ে যাও সাহায্য, আমার ছেলেকে আমি মারবো, তোর কি? তুমি তো মারবে দাও।
তার 3টা ছেলে জন্ম দিলে, 2টা মেয়ে জন্ম দিলে, তাহলে আপনি বলেন, আপনার বিবি যদি বলে হে স্বামী জন্ম দিছে, তোমার কন্টুক আর আমার কন্টুক তুমি বাইসে বের করে দাও, তোমার টুকে তুমি মারো, আমার টুকে মারো না, আল্লাহ আগে থাকো, তখন ইসুফ মোল্লা কি করবে? না না, ছেলে তো জন্ম দিছে, তোমার কন্টুক আর তোমার বিবির কন্টুক, ছেলে তো আব্বা কয় আর তুমি তো জি আব্বা কথা কয়। তাহলে এই যুবক তোমরাও তো বিয়ে করবে এক সময়, তাই না? আল্লাহ তোমাদেরও বেটা বেটি দিবে। তাহলে তোমার বিবি যদি বলে আচ্ছা তোমার বিবি নাই বললে আমি তোমাদের প্রশ্ন করি, তুমি ছেলে মেয়ে জন্ম দিলে যারাও জন্ম দিছে তাদের কাছে আমার প্রশ্ন রইলো, আপনার কন্টুক আর আপনার বিবির কন্টুক ব্যাখ্যা না জানি বলা লাগবে, এই ব্যাখ্যা আমি দেবো ইনশাআল্লাহ। তবে মনে রাখেন এই ওয়াজটা যদি শুনতে চান, মায়ের 4টা জিনিস দিয়ে ছেলের মধ্যে বাদানে, ছেলে হোক মেয়ে হোক, বাবার হলো 4টা আর মায়ের হলো 4টা। মায়ের কন্টুক আর এই শরীরের মধ্যে 3.5 হাত বডির মধ্যে বাবার কন্টুক আর মার কন্টুক, এইটা যদি না শুনে বাড়িতে যান তাহলে আপনার ছেলে সন্তান জন্ম দিয়ে আপনার ব্যর্থ, বিয়ে করাই আপনার ব্যর্থ। বিয়ে করে ছেলে সুন্দর জন্ম দিলে তুমি বলতে পারলে না আমার সন্তানের ছেলের আর মেয়ের আমার কন্টুকের আপনার বিবির কন্টুক, এইটা যদি বলতে না পারো তাহলে কিসের জন্য তুমি জন্ম দিলে? না, তার একটা মানে আছে না, তার সুতো পায়ে পাটাতে ময়লা না পড়ে। ছেলে হলে আমার ভবিষ্যৎ, আমার বংশবৃদ্ধি করবে এবং আমি মারা গেলে আমার জন্য দোয়া করবে, দোয়া তো করবে আপনার জন্য। তাহলে আপনার কন্টুক আপনার বিবির কন্টুক এই যে যদি বাইসা না বাই করে দিয়ে পারেন তাহলে বাবা নামে আপনি ব্যর্থ। তাহলে এই ওয়াজটা কি শুনবেন? জোরকার মার খাবা। তবে একটা জিনিস শুনে দেখেন, আল্লাহ 8 শিশে মানুষ তৈরি করছে, 13 শিশে, 4টে হলো বাবা, 4টে মা, আল্লাহর হলো 5, এলো 8 5 13টা দিয়ে আল্লাহ এই মানুষকে তৈরি করেছে ফি কারামিন মাজিদ, সুন্দর করে মানুষ বানাইছে। মানুষ বানানোর পরে যেই জায়গায় আল্লাহ হাত দেওয়ার দরকার হাত দিছে, যেই জায়গায় নখ দেওয়ার দরকার সেই জায়গায় নখ দিছে, যেখানে কান দেওয়ার দরকার সেইখানে কান দিছে, যেখানে নাক দেওয়ার দরকার আল্লাহ সেখানেই নাক দিছে। আল্লাহ যদি নাক এখানে না দিয়ে যদি এই জায়গায় দিত তাহলে বল মারতে তো বল তাহলে এখানে লাগতো না, তাই না? তাহলে এটা ভালো হতো না? না না, বল যদি এখানে না দিয়ে এখানে যদি থাকতো তাহলে বল মারলে কি এখানে লাখে লাগতো? কারণ লাগতো এখানে রইলো। কারণ কিসের লেগে আল্লাহ নাকটা এই জায়গায় দেয় নাই জানেন? আমার ভাইয়েরা, আপনি যখন কোনো খাবার খাইতে বসবেন, এই খাবারটা যখন হাতে লোকমা বানাইয়া যখন মুখে দেখুন নিবেন, আপনার এই গ্রামটা নাকটা বাঁধার শুনবে, এই নাকটা বলবে এই খাদ্যটা, এই খাবারটা খাদ্য না অখাদ্য যদি বন্ধ হয় আপনার সেকেন্ডে 70,000 মাইল বেগে মগজের মধ্যে খবর দিবে নাক নামে। এই নাক নামে অফিসারটা বলবে খবরদার এই খাবারটা খায় না, খাইলেই কিন্তু পেটে অসুখ হবে। কথা বুঝতেছেন না? সেকেন্ডে আপনার 70,000 কিলোমিটার মতন খবর দিবে। আর যদি নাকটা যদি এই জায়গা থাকতো, খাবারটা লোকমা বানাইয়া নাকের কাছে নিতে, নাক তখন বলতো তাড়াতাড়ি খবর লাগায় এই খাবার কিন্তু খাওয়া যাবে না। তারপরে নাকের কাছে আপনার গিরাম শুকিয়ে এখান থেকে অনুমতি নিয়ে খাবার খাওয়া লাগতো। আল্লাহ এমন সুন্দর করে দিয়েছে, এই মানুষকে এত সুন্দর করে সিস্টেম করে আল্লাহ দিয়েছে, খাবার নাকে মুখের কাছে নেওয়ার আগে আগে নাকটা খবর দিবে খবরদার এই খাবার খায়ও না, পেটে কিন্তু অসুখ হবে। এই সিস্টেম করে দিছে কে? আল্লাহ। আল্লাহ এত সুন্দর করে দিল, তুমি কোন জ্ঞানে বলো দিয়ে দিস নবাব? আল্লাহ বলতে কেউ নাই। যারা আল্লাহকে আল্লাহ বলে মানে না, আমি বলি এরা 1 নাম্বার তার সেরা। কি সেরা? যেরকম কি সেরা? তার সেরা। কারণ এক ইন্সপেক্টর একটা স্কুল ভিজিট করার জন্য গেছে, ওই দিন চলছে অঙ্ক ক্লাস। ইন্সপেক্টর যেই গেছে ছাত্র সহ তারা গেছে, তো বলতেছে বসো। তখন স্যার বলতেছে এই ছাত্রদের বলতেছে বাবা বলো আজকে কিসের ক্লাস? অঙ্কের ক্লাস। সুন্দর দিন আসছি, আচ্ছা অঙ্ক করো তো দেখি। যে কি অঙ্ক? অঙ্ক করে বের করো আমার বয়স কত। আচ্ছা আপনারা বলেন, এখানে প্রিন্সিপাল স্যারও আছে, অঙ্ক করে মানুষের বয়স বাই করা সম্ভব? কথা বলে সম্ভব? স্যার কয় যে বাবা ইন্সপেক্টর না তার সেরা। না না, তার সেরা না হলে মানুষের অঙ্ক কষে মানুষের বয়স বাড়ি করা হয়।
ছাত্ররা খাতার কলম তুলে বসে আছে, কিন্তু কিছু পণ্ডিত ছাত্র আছে ও খাতার কলম নিয়ে ভাগাভাগি করতেছে। ইন্সপেক্টর ওই দৃশ্যে দিয়ে বলতে, যাই তুমি কি করো, সব তারা আছে বসে আছে, স্যার আপনি বয়স বের করতেছে, থ্যাংক ইউ, বের করো। ও অনেক সময় ভাগাভাগি করার পরে তারা গেছে, বাবা তারা যা বয়স বের করছো, হ্যাঁ স্যার বের করছি। বয়স কত? বলো আমার বয়স কত? স্যার আপনার বয়স হলো 60 বছর। পয়েন্টে পড়ে গেছে, আসলে লোকটার বয়স 60। তখন স্যার বলতেছে, বাবা আমার বয়স 60 চলতেছে, তোমার অঙ্ক ঠিক হয়েছে। আচ্ছা সূত্র পাইলে পর থেকে আমার বয়স যে 60, তুমি সূত্র ছাড়া কিভাবে আমার বয়স বের করলে? স্যার আমার কাছে সূত্র আছে। সূত্র কেমন? আমার এক ভাই আছে আধা পাগল, তার বয়স 30 বছর। আপনি হলো ভুল পাগল, আপনার বয়স হলো 60 বছর। আচ্ছা আধা পাগলের বয়স যদি 30 বছর হয়, ফুল পাগলের বয়স কত? আগলামি কথাবার্তা কয় না। আরে ওয়াজ শুরু করি নি, আজকে 3-4 ঘন্টা কি আছে এলাকার মাহফিল নাকি কর, মাথা একটু জোর কর। আমার ভাইরা, আমার মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের জান্নাতের ভালো করে লক্ষ্য করে শুনুন, আমলে নিয়ত প্রদান শুনতে হবে। আল্লাহ বলে, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহিয়ায়া ওয়া মামাওয়াতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার মরে যা, আমার চাই চলো ওঠা বসা, রাজনীতি, হরতাল, খাওয়া দাওয়া, হরতাল, পোস্টার, বই লেখা, ভোটাভুটি, আবাদ, বসত, ব্যবসা বাণিজ্য, কোর্ট কাছারি, অফিস আদালত, যা কিছু করব সব করব কাকে খুশি করবার জন্য। আমার ভাইরা, আমার যা কিছু করব আল্লাহকে খুশি করবার জন্য। একদিন আমার নবী সাহাবী আজমাইন এরকম করে আলোচনা করতেছে, এমন সময় আমার বিশ্ব নবী, আমার দয়াল নবী বলতেছে, আমার সাহাবীরা, দাড়ি পাকা মানুষ, চুল পাকা মানুষ আল্লাহর জান্নাতে যেতে পারবে না। এক সাহাবী এই কথা শুনিয়ে চোখের পানি ফেলে দিয়ে কাঁদতে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি, আপনার কথা মিথ্যা হবে না। চুল পাকা দাড়ি পাকা বুড়ো মানুষ আল্লাহর জান্নাতে যেতে পারবে না। এই কথা শুনিয়ে সাহাবীরা বিনয় করে করে কাঁদতেছে। আল্লাহ নবী বলেন, সাহাবী রে, কেন তুমি কান্দো? সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কথা মিথ্যা হবে না। আপনি বলেছেন দাড়ি পাকা মানুষ, চুল পাকা মানুষ কোনদিন আল্লাহর জান্নাতে যেতে পারবে না। ও নবীজি, এই জন্য আমি কাঁদতেছি, আমি বুড়ো হয়ে গেছি, আল্লাহ যদি আমাকে জান্নাতে না দেয়। ও নবীজি, এই জন্য কাঁদছি। আমার নবী বলে, সাহাবী রে, তুমি কাঁদো না, আল্লাহ যদি এই মুহূর্তে, আল্লাহ যদি তোমাকে জান্নাতে দেয়, তুমি কি জান্নাতে যেতে চাও? সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ যদি এই মুহূর্তে জান্নাতে দেয়, আমি জান্নাতে যাওয়ার জন্যই তো নামাজ পড়ি, জান্নাতে যাওয়ার জন্যই তো রোজা রাখি, জান্নাতে যাওয়ার জন্যই তো আমি হজ করি, জিকির আজকার করি। নবী গো, আমি জান্নাতে যেতে চাই। আল্লাহ নবী বললেন, সাহাবী, এই সময় যদি আল্লাহ তোমাকে জান্নাতে দেয়, আর তুমি জান্নাতে যদি যাও, বলো জান্নাতের মধ্যে তুমি কি চাও? সাহাবী বলে, নবী গো, আমি বুড়া মানুষ, বেশি কিছু চাই না গো নবীজি, বুড়া মানুষের বেশি আশা না। আল্লাহ যদি জান্নাতে দেয়, জান্নাতের মধ্যে যেন স্বর্ণের একটা বিল্ডিং বানা দেয়। সুবহানাল্লাহ। বুড়া মানুষের শখ কি? বেশি কিছু চাই না, স্বর্ণের একটা বিল্ডিং। মানে একটা বিল্ডিং বানাতে কত মণ স্বর্ণ লাগতে পারে? না, হিসাব করা লাগবে না, আগে শুনে নেন। আমি কি হিসাব দিছি দেখি? আমার বাড়ির, আমার আল্লাহ নবী বলে, সাহাবী রে, আল্লাহ তোমাকে জান্নাতের মধ্যে একটা স্বর্ণের বিল্ডিং দিবে, আর তুমি কি চাও? সাহাবী বললেন, হুজুর, শুধু বিল্ডিং দিলে হবে না, আল্লাহ যদি জান্নাতে দেয়, হীরা কাঞ্চন মুক্ত দিয়ে যদি একটা আল্লাহ খাপ দেয়। চিন্তা করছেন, একটা মানিক্য যার 50,000 দোল, সেই হীরা কাঞ্চন মুক্ত মানিক দিয়ে একটা দিনে খাপ তৈরি করে দেয়। তাহলে একটা স্বর্ণের যদি বিল্ডিং দেয়, আর হীরা কাঞ্চন মুক্ত দিয়ে যদি একটা খাপ দেয়, একটা করে হিরে বিক্রি করলে তো 50,000 বছর চলে দেবে। তাই কি হয়? জান্নাতের মধ্যে কেউ বেচার দরকার আছে নাকি? তার জান্নাতে দিবে।
দিবে আল্লাহ। জান্নাতে তার কোনো জিনিস কেনা বেচার দরকার নাই। আপনি তো দুনিয়া থেকে কেনা বেচা করে গেছেন। আল্লাহ বলেছেন ইন্নাল্লাহ হাসসারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ বলেছে তোমাদের জান আর মালকে ক্রয় করে আমার জান্নাতটাকে কিনে নাও। যেরকম সুবহানাল্লাহ। তাহলে জান মালের বিনিময়ে জান্নাত কিনে নিতে হবে। কথা কার? তাহলে আল্লাহ বলছে তোমার জান তোমার মাল আমার রাস্তায় দাও, বিনিময়ে আল্লাহ কি দিবে? বিআন্না লাহুমুল জান্নাহ। তাহলে তো আমি দুনিয়া থেকে জান্নাত কিনেই নিছি, আর কি আমার কোনো দরকার আছে? সুবহানাল্লাহ। আমার ভাইরা আমার নবী বললেন সাহাবীরে আল্লাহর সামনের বিল্ডিং দিবে হীরা কাঁচের মুক্ত দিয়ে, একটা তোমাকে খাট দিবে। সুবহানাল্লাহ বললেন না? এ সাহাবী তুমি জান্নাতের মধ্যে থাকবে, তোমার তো খাবারের প্রয়োজন, তুমি আর কি চাও? সাহাবী বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি বেশি কিছু চাই না গো নবী। আল্লাহ যদি জান্নাতে দেয়, জান্নাতের মধ্যে আল্লাহ যেন একটা আঙ্গুর ফলের বাগান দেয়। আমার নবী বললেন সাহাবীরে এতগুলি ফল থাকতে কেন তুমি আঙ্গুর ফল চাইলে? তুমি আপেল ফলের বাগান চাইতে পারলে না, এরপরে কমলা ফলের বাগান চাইতে পারলেন না, এরপরে পেয়ারা ফল আছে, ডালিম ফল আছে। সাহাবী বলে ইয়া রাসূলুল্লাহ আল্লাহ যদি আঙ্গুর ফলের বাগান দেয়, আমার 32টা দাঁতের মধ্যে একটা দাঁতও নাই, আপেল ফল আমি কামড়াইয়া খাইতে পারবো না। আমি এই হাদিস করিয়া চিন্তা করলাম যে রসুলের হাদিস থেকে যাচাই করে দেখি। বুড়া সাহাবী বলল যে আল্লাহ যেন আঙ্গুর ফলের বাগান দেয়, আর আপেল ফলের বাগান দিলে আমি কামড়া খাইতে পারবো না। আমি বাজারে যাই একটা আপেল ফল কিনে এলাম, বড় থেকে কিনে এনে এলাকার যে লোকটার মুখে একটা দাঁতও নাই, আমি মুরব্বীকে চাচাকে যা বললাম, দাদাকে যা বললাম, দাদা এই যে একটা আপেল ফল কি খাবে? দাদা মুখ সুখটা কয় দেও, শেষিয়ে দেও। কি দেও? আমি বললাম দাদা শেষেও দিব না, কেটেও দিব না, আমার যদি তুমি খাইতে পারো দাদা আমি এই ফলটা দেব, কিন্তু আপনাকে পেট ভরে আমি মিষ্টি খাওয়াবো। এবার দাদা ফলটা বাজার হাতে নিয়ে বিসমিল্লাহ বলিয়ে ফলটা এরকম করে বাজার কামড় দেওয়া, তখন কামড় দিলে বাজার সিঁড়ি কেটে চলে আসলো। কি কাটলো? এই যে রাস্তা দিয়ে হাতে বৃষ্টি হলে কিছু জায়গা আছে সিঁড়ি কাটে না, ঠিক দাদা বড় ফল দিছি, কামড় দিছে, দাঁত নাই কে তো কোদালের মতো দাঁত নিয়ে স্লিপ কেটে চলে আসে। মুসলে গুঁতো লাগবে। তুমি তো ঠিক কথা চাও, আমি আমার চোখের পানি ধরে দেখতে পারলাম না। আমি চিন্তা করলাম আল্লাহ ওই দাদা বুড়ো কামড় দেয়, আমি দেখতেছি বুড়ো কামড় দিয়ে খালি বসে আছে, দাঁত দাবাইতে পারে না, কারণ তার দাঁতই নাই, ডাকবে কোথায়? আমি তওবা করতে লাগলাম আল্লাহ আমার নবীর হাদিস আমি মিথ্যা বলি না, ও মাওলা আমার নবীর হাদিস আমি মিথ্যা বলি নাই, মিথ্যা মনে করি না। আমি একটু প্রমাণ করার জন্য আল্লাহ আপেল ফলটাই না আমি একটু প্রমাণ করছি। আল্লাহ তুমি আমার উপরে বেজার হয় না, আল্লাহ তুমি আমার উপরে রাগ করো না। এই জন্য আল্লাহ নবী বললেন সাহাবীরে আল্লাহ তোমাকে আপেল ফল দিবে না, আল্লাহ আঙ্গুর ফলের বাগান দিবে, তুমি আঙ্গুর কেমন করে খাবে? সাহাবী বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপেল ফলের বাগান দিলে আমি কামড়া খাইতে পারবো না, আঙ্গুর ফলের যদি বাগান দেয় মুখের মধ্যে নিয়ে মাছটি দিয়ে দুধে ঠাসি মারি রসে আমার পেটটা ভরে যাবে, আমি চোখ চিপে ভিতরে আপনার এই রসটা নিব। আল্লাহ নবী বললেন তোমাকে আঙ্গুর ফলের বাগান দিবে। ও সাহাবী মানুষ যখন জান্নাতে যাবে একা আল্লাহ জান্নাতে দিবে না। মানুষ যখন জান্নাতে যাবে একটা মানুষকে যখন জান্নাতে দিবে জোড়ায় আল্লাহ জান্নাতে দিবে জোড়ায়। কথা কি বুঝতেছেন? আল্লাহ যদি একটা পুরুষকে জান্নাতে দেয় আল্লাহ বলবে রে ফেরেশতা, আল্লাহ বলবে রে বান্দা দেখো যে টিকিটটা দাও তুমি জান্নাতে যাও। আল্লাহর বান্দা জান্নাতের টিকিটটা হাতে নিয়ে জান্নাতের দরজার সামনে গিয়ে দাঁড়াইয়া বলবে আল্লাহ তুমি তো বলেছো ইন্নাল্লাহা ওয়াদাকুম ওয়াদাল হক, আল্লাহ ওয়াদা দিয়েছো, যেই ওয়াদা দিবে সেইটা তুমি পুরো করবে। একটা মানুষকে যখন জান্নাতে দিবে আল্লাহ জোড়ায় তুমি জান্নাতে দিবে, আমি সিঙ্গেল তোমার জান্নাতে যাবা না, তুমি আমার জোড়া দাও। আল্লাহ বললেন বান্দা তোমার জোড়াকে, বান্দা বলবে আল্লাহ জোড়া হলো আমার বউ। সুবহানাল্লাহ। দেখেন স্বামীকে যখন জান্নাতে দিবে বউ বলবে না ও মা
তোমার স্বামী তোমাকে ভুলবে না। আর তোমার স্বামী কই যদি বাজার থেকে রাত 12টার সময় এসে যদি ডাক দেয়, ও সালমান মা খবর নাই, ও সালমান মা খবর নাই, ও সালমান মা উত্তর দেয়, তাহলে একই বাজারে গেছে, আসতে একটু দেরি হয়েছে, ডাক দিল আর তুমি উত্তর মতন করে উত্তর দেওয়া লাগবে নাকি? আসে না নাই? আসে না নাই? সাজাদপুর বাজারে গেছে, ব্যবসা করার জন্য ব্যবসা লস খাইছে, অফিসে গেছে, হয়তো আপনার অফিসের কাজে ভুল হয়েছে, অফিসের গালি দিছে, তার মনটা খারাপ হয়ে গেছে, আজকে একটু দেরি হয়েছে, আজকে রাত 12টাই হইলো, উনি ঘরের মধ্যে লুটে বুঝে ঘুম করতে তো খায়া আসুক সব মনেছে আবার খাবো না, না স্বামী তো খালি খাবে না, না আইছেন তো খাবেন লেগে কথা কর না কে, কারণ তুমি খাবেন লেগে আছে, তোমাকে ঘরে আনে, তোমাকে বিয়ে করার আগে, তোমাকে বাড়ি টানার আগে ভাইয়ের সাথে সুন্দর সম্পর্ক ছিল, বোনের সাথে সম্পর্ক ছিল, মা বাবার সাথে সম্পর্ক ছিল, তোমাকে 6 মাস ধরে নাই আনতে আনতে ভাইয়ের সাথে দ্বন্দ্ব বাজাচ্ছ তুমি, বোনের বাড়িতে জায়গা দাও নাই তুমি, আমার ভাই বোন বাড়িতে আসলে হিংসা করো তুমি, আমার মা থেকে বাবা থেকে ভিন্ন করছো তুমি। ভাই কথাই ভাই মাথা জায়গা দিয়েছে, ভাই বুঝতেছে যে হ্যাঁ আগে তাকবীর করে না, তাকবীর পরে কথাগুলি শুনে না, না বিয়ের আগে মার সাথে বাবার সাথে ভাইয়ের সাথে বোনের সাথে সম্পর্ক, আর তোমার কাহিনী শুনে পেলাম না, তুমি আসিয়া সেটাই বালিশ মন্ত্র দেওয়া শুরু করছে। একদিন আমার তার তো বুঝনেই আছে, হঠাৎ করে একদিন আমার শুয়ে থেকে আমার কানের সাথে মুখ নিয়ে বলতেছে একটা কথা কই হুজুর, কও তোমার ভাই আর তোমার বোন, যেই ভাই বোনের কথা বলছে কোন তারা, যেই দাদা ছিল, যেই দাদা চলে শুরু করে দিলাম, কি কবি তুমি মরে দেখেন মাথাও না ফাটাচ্ছে। তবে শোনেন, এই যুগ জামানা, এই ছেলেদের বয়স 20 বছর, মেয়ের বয়স 18 বছর, এই ছেলে বিয়ে করতে চায়, মেয়ে বিয়ে করতে যদি চায়, আপনার উপরে এই ছেলে আর মেয়ে যদি বিয়ে করতে চায়, বিয়ে করেনি আপনার উপরে ফরজ। আপনার ছেলে আপনার মেয়ে বিয়ে করতে চায়,
যদি বলো তোমার ইমান রাখা কঠিন হয়ে যাবে। কথা কার? আল্লাহ বলল ইয়াকুনু ফুকারা, তোমার ছেলে যদি উপযুক্ত হয়, যদি গরিব হয়, সে যদি বিয়ে করতে চায়, তোমার মেয়ে যদি উপযুক্ত হয়, যদি বিয়ে করতে চায়, ইয়াকুনু ফুকারা, আল্লাহ বলল অতি তাড়াতাড়ি বিয়ে দাও। এখন আমাদের দেশের যুবকরা বিয়ে করতে চায়, কথা বল না কে? এরা এখন বউ চায়, এরা উপযুক্ত হয়েছে, এতে বউ দেন। কি যুবকরা কথা বলো না কে? আমি তো তোমাদের পক্ষেই আছি বাবা, আমি তো পক্ষে না, আল্লাহ বলছে তাই আমি বলতেছি। তবে একটা কথা শুনে রাখেন, যে জামানা আমাদের সময় ইমান রাখা কঠিন হয়েছে, এখন এক একটা ছেলে মোবাইলের মধ্যে প্রেম আর ভালোবাসা করতে করতে প্রেমের সেঞ্চুরি করছে। তাই যদি না হয়, একটা ছেলে বিয়ে করছে, বিয়ের আগে 8টা ভালোবাসা করছে, আর বিয়ে করছে ওইটা দিয়ে 9টা। ও বাসর ঘরে যায়, হাদিস শরীফের মধ্যে আছে কুব্বালা দিয়ে খাটনি, কুব্বালা দিয়ে এসবি, কুব্বালা দিয়ে রেসবি, কুব্বালা দিয়ে আইনা আইনি। বাসর ঘরে যায় স্ত্রী 4টে অঙ্গে চুমো দিয়ে 2 রাকাত নফল নামাজ পড়িয়ে যদি আল্লাহর কাছে দোয়া করে, স্বামী স্ত্রী জীবনের শুরু থেকে বাসর ঘরের আগ পর্যন্ত সগীরে গুনাহ মাফ করে দিবে কে? এখন বাসর ঘরে যায় আপনার একটা আমল আছে, বিবির 4টে অঙ্গে চুমো দিবে। দেখেন কুব্বালা দিয়ে খাটনি, কুব্বালা দিয়ে দি, কুব্বালা দিয়ে রেসবি, কুব্বালা দিয়ে আইনা আইনি, সব কথা কোরআন হাদিসের মধ্যে আল্লাহ তুলে দিছে কিনা? সব তুলে দিছে। এখন বিবি চিন্তা করতেছে, কেরে আজকে হলে বাসর ঘর, স্বামী আমার কাছে বেরে না, উনি খালি ফ্যান লাচাচ্ছে আর সিগারেট টানতেছে। তো বললো স্বামী আজকে তোমার আমার বাসর ঘর, বাসর ঘরে তো কোনো কাজই করে না। তখন স্বামী বলতেছে, বিবি আমি ঠকি নাই, আমি ঠকি নাই রে। বিবি বলতেছে তোমার আমার বাসর ঘর, দুজন আমল করবো আর তুমি এরকম করে গান গাচ্ছ। তখন বিবি স্বামী বলতেছে, বিবি আমি ঠকি নাই, আমি ঠকি নাই রে, তুমি আমার 9 নাম্বার বিবি রে। ও সব বলেছে আমার আগে 8টা, তোর দিয়ে 9টা। বউ করছে কি খাতের উপর থেকে দাবাস করে পড়ে গেছে। জামাই হাত পেরে ধরে বলতেছে, বিবি তুমি ঠিক আছো? হ্যাঁ ঠিক আছি। তুমি পড়লে কানের পাশ দিয়ে আল্লাহ বাঁচাইছি। তখন স্বামী বলতেছে ব্যাপার কি? তখন বউ বলতেছে, স্বামী আমি ঠকি নাই, আমি ঠকি নাই, তুমি আমার 10 নাম্বার স্বামী রে। আমার আগে 8টা, কয় তোর দিয়ে 10টা। তুমি মনে করছো তুমি 10টা ঠকা, 9টা ঠকা, 8টা ঠকা, তুমি যাকে নিয়ে এসে 9টা তুমি বলছো তুমি সলিড পাইছো। তুমি যদি 9টা ঠকা আসো, তোমার বউ 10টা ঠকা তোমার ঘরে লাল শাড়ি পরে বউহা বসে থাকবে, কিছুই বলতে পারবে না। আল্লাহ সেই সম্পর্কে কোরআনের মধ্যে আল্লাহ বলছে, আল্লাহ কোরআনের মধ্যে বলতেছে যে আপনার যে তুমি যেরকম ঠকা নিয়ে ঠকাবে, ওই রকম ঠকা জিনিসও তুমি পাবে। আল্লাহ বলছে যে তুমি যদি নষ্ট করো একটা মেয়েকে, তুমি নষ্ট করবে, ভালোটা পাবে। হিস্টেরি তো হচ্ছে না। কারেন্ট নাই, বিদ্যুৎ না থাকলে আমি ওয়াজ কিভাবে করবো? বিদ্যুৎ নাই, ওয়াজ করে আমি টেস্ট পাচ্ছি না, আপনারা মজা পাচ্ছেন না। তা আমি এলাকায় না ফিরে আসি, আমার ভাগ্যটা এইরকম হবে আমি বুঝতেই পারি নাকি। তাই যদি হয়তো তাহলে ওই বাচ্চা আমি ব্যাটারি নিয়ে আসতাম। ওই যে আপনার ইসের ব্যাটারি, কি ব্যাটারি, চার্জার ব্যাটারি নিয়ে আসতাম। এই এত বড় গ্রাম একটা কৈদুরির মধ্যে একবারই তো চার্জার ব্যাটারি রয়েছে। একটু দেরি হচ্ছে কারণ মানুষ খেপে গেছে, এরা তো ভয় পাচ্ছে যে আরে করছি দেখি। যা হোক ধৈর্য ধরেন, আল্লাহ একটা ব্যবস্থা করবে। জোরকান মার হবা। আমার ভাইয়ের, আমার মুসলমান ভাইরে, আল্লাহ হাবিবের প্রিয়মাদের ভালো করে লক্ষ্য করে আসুন, ভালো করে লক্ষ্য করে শুনুন। আমি জানি বাবা, আমি জানি আমাদের সাদাতপুর থানার যুবকেরা খুবই ভালো, খুবই স্মার্ট। আমাদের এলাকার মেয়েরাও স্মার্ট। তবে একটা কথা
বলবো তোমরা খবরদার মেয়েদের পিছনে ঘুরবে না, ঘুরলেই তোমাদের জীবন নষ্ট হবে। কারণ যেই মেয়েকে তুমি ভালোবাসবে, যেই মেয়েটাকে তুমি জীবন সাথী করবে, এই মেয়েটা যে তোমাকে রাখে অন্য যুবকের সাথে যে সম্পর্ক রাখে নাই বা করবে না, এর কি শিওরিটি তুমি দিতে পারবে? শোনো, তোমার ওই মেয়ের পিছনে ঘোরা যাবে না। তুমি শিক্ষা অর্জন করো, চাকরি করো, ব্যবসা করো, নামাজ পড়ো, মেয়ের পিছনে তোমার ঘুরতে হবে না। মেয়ে করবে, মেয়ের বাবা করবে, মেয়ের মা করবে, ওর 14 গোষ্ঠী করবে। স্ত্রী করিয়ে থুয়ে দেবো আজকে, কিন্তু স্ত্রী করতে পারতেছি না তো। না, তোমরা কেন ওই মেয়েদের পিছনে ঘুরবে? কারণ ওই মেয়ের যে মেয়ের পিছনে তুমি ঘুরবে, হয়তো এই মেয়েটা তাকবীর কয়টা হবে? আল্লাহর নামে তাকবীর হবে। যুবকরা, সামনে তোমাদের বিয়ে। আমি দোয়া করি আল্লাহ যেন ভালো একটা বউ মিলে। একটা কথা আমি তোমাদের বলবো, যে মেয়েটার সাথে তোমরা সম্পর্ক রাখো না বাবা, তোমাদের জীবন নষ্ট করবে। অনেক ছেলেকে আমি দেখছি, তারা মাস্টার ডিগ্রি পাস করছে, করার পরে একটা মেয়েকে ভালোবাসছে। ওই মেয়েটা কি করছে, তোমার চাইতে স্মার্ট ছেলে পাইছে, টাকা পয়সা ছেলে পাইছে, সে তোমার ফেলে দিয়ে আর একটা ছেলের হাত ধরে চলে যায়, সংসার করে তারা সংসার করে খাচ্ছে। আর ওই ছেলেটাকে আমি নিজে 2 চোখে দেখছি, ছেলেটা মদ আর গাঁজা খাচ্ছে। আমি না বললাম, বাবা তুমি এত সুন্দর শিক্ষিত ছেলে, তুমি এত সুন্দর লেখাপড়া করছো, লক্ষ লক্ষ টাকা ব্যয় করে, তুমি এখন গাঁজা মদ খাও কেন? তা হুজুর, আমার জীবনটা নষ্ট করছো ওই মহিলা। আমি ছেলেটার অবস্থা দেখে, রেজাল্ট এতই ভালো, ছেলেটা চাকরি করতো, কিন্তু একটা মেয়ের পিছনে লাগে এই ছেলেটার জীবন নষ্ট করলো, মা বাবার জীবন নষ্ট করলো, মা বাবার সংসার নষ্ট করলো ওই 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 পুটনি মহিলা। একদিনে যুবকদেরকে বলবো, বাবা তোমরা মেয়েদের পিছনে লাগো না, ওদের পিছনে ঘুরো না, তোমরা শিক্ষা অর্জন করো, নামাজ পড়ো। ওদের পিছনে ঘুরতে হবে না, ওর মা ঘুরবে, ও ঘুরবে, 14 গোষ্ঠী ঘুরবে। নামাজি হইতে হবে। তাকবীর হবে কয়টা? একটা হলো অবিবাহিত তাকবীর, একটা হলো বিবাহিত তাকবীর। আমরা ছোটবেলায় ভাইজান, আগে ছোটবেলায় আমরা বিয়ের তো ফুটবল খেলছি না। এই ফুটবল খেলার মধ্যে একটু নেকিও নাই, সোয়াবও নাই, তবে আল্লাহর বরত্ব ঘোষণা দেবো, তাকবীর হবে। এই তাকবীর দিলে শত শত সোয়াব দিবে কে? একটা তাকবীর হবে যুবকদের, অবিবাহিত যারা তাদের তাকবীর। আর একটা তাকবীর হবে যারা বিয়ে করছি তাদের তাকবীর। যারা বিয়ে করছেন তাদের তাকবীর হবে না, তারা মুখ বন্ধ রাখবেন। আর যারা বিয়ে করো নাই যুবক, তোমাদের একটা তাকবীর হবে। যারা বিয়ে করছেন তাদের মুখ বন্ধ থাকবে, খেলা আপনাদের হবে ইনশাআল্লাহ। আর যারা বিয়ে করো নাই তাদের একটা তাকবীর হবে। যারা বিয়ে করো নাই গলাটা পরিষ্কার করে বলে, যুবক তোমরা ঠিক আছো তো ইনশাআল্লাহ? এখন তোমাদের মুখ বন্ধ। এখন যারা বিয়ে করেন নাই, হ্যাঁ, আর যারা বিয়ে করছেন, বাবা আপনারা তো আমারও হলেন, আমরা তো বিয়ের মধ্যে সবাই তাকবীর দিবে তো, কারণ এখানে ইজ্জতের প্রশ্ন বেঁচে গেছে। কারণ স্যার তো শুনছে নিজেও যে অবিবাহিত তাকবীর খুব জোরে হয়েছে। আর এখন যারা অবিবাহিত তাদের জবান বন্ধ, আর আমরা যারা বিয়ে করছি কেউ জানি জবান বন্ধ রেখেন না। রেডি? যারা বিয়ে করছেন গলা পরিষ্কার বলে, ভাই লাফা উঠে অবিবাহিতরা জয়যুক্ত হয়েছে, অবিবাহিতা জয়যুক্ত হয়েছে। কারণ আমি অনিত্য বিচার করতে পারবো না হাসিনের মতো। হাসিনের মতো অনিত্য বিচার করে আমি মাঠে টিকতে পারবো না। উনি অনিত্য বিচার করছে দেখে আজকে দেশে থাকতে পারে নাই, মামুর বাড়ি চলে গেছে। আর
আর একজনের শরীর চলে না, আইসি মিডিয়ার কাছে আইসি বলছে খেলা হবে, কথা বল না, তুমি খেলা হবে, খেলা তোমায়, তুমি এখন কোথায়, এখন কোথায়? এই যে সামনে আমাদের নির্বাচন হচ্ছে, একটা ভোট হবে হ্যাঁ, একটা হলো না। তবে নার পক্ষে যদি কেউ আছে, হার পক্ষে কেউ আছে, নার পক্ষে কি হলো? কিছু হয়েছে? এদিক টাকা আমি কোন ভোট চাচ্ছি না, ভোট কাকে দিবেন আপনাদের ব্যাপার, আপনারা কাকে ভোট দিবেন সেটা আপনাদের ব্যাপার, ভালো মন্দ বোঝার মতো জ্ঞান আপনাদের আছে, বাদমাস খান ভোট দিন। তবে শোনেন, সরকারের পক্ষ থেকে বলতেছে হাত ভোট দিবেন, একটা হলো হা ভোট, একটা হলো না ভোট। হাতে ভোট দিলে কি হবে, একজন সরকার 10 বছর উপরে থাকতে পারবে না, 10 বছর উপরে থাকলে হাসিনার মতো স্বৈরাচার হবে, কথা বল না কে? এই জন্য হা ভোটের পক্ষে। আর যদি হা ভোটের পক্ষে সরকার জনগণ, এখন যদি 2টা ভোট হতো হা আর না, একটা নবীর পক্ষের ভোট হা ভোট, আর আবু জেহেলের পক্ষে না ভোট। আমার মনে হয় বাংলাদেশে আবু জেহেল আর রসুলের পক্ষে বিপক্ষে যদি 2টা লোক থাকতো, নবী যদি থাকতো হার পক্ষে, আবু জেহেল যদি থাকতো নার পক্ষে, আমাদের বাংলাদেশের মানুষ নার পক্ষে আবু জেহেলের ভোট দিয়ে বসে থাকতো। এখন তারা হার পক্ষে, কিছু লোক বলতেছে যে হার পক্ষে ভোট দিয়ে না, নার পক্ষে ভোট দিয়ে, কথা কি বলছে? এই এরা আবু জেহেলের পক্ষের লোক একটু আমি তফাৎ মনে করি না, কথা বল না কে? আবার শুনতেছি নাকি বলতেছে যে কেউ নাকি ভোটের সময় টিকিট বিক্রি করতেছে যে আমারে ভোট দিলে আল্লাহ জান্নাত দিয়ে দিবে। যারা টিকিট বেচতেছেন, 2 দলের লোকই টিকিট বেচতেছে। শোনেন, বেহেশত আপনার বাবা দিতে আলুক না, কথা বল না কে? বেহেশত পাইতে হলে আপনার ফাদুখুলি ফি ইবাদি ওয়াদুখুলি জান্নাতি, জান্নাতে যদি যাইতেছেন, জান্নাতের টিকিট পাইতে হলে ইবাদত করা লাগবে কার? আপনার। আপনি বলতেছেন দাড়িপাল্লায় ভোট দিলে বেহেশত দিবে, অসম্ভব। দাড়িপাল্লায় ভোট দিলে বেহেশত দিতে পারবে না, আবার দানের শীষে ভোট দিলে বেহেশত দিতে পারবে। কেউ বলতেছে দাড়িপাল্লায় ভোট দিলে বেহেশতের টিকিট বেচতেছে, আবার আরেককে দেখলাম একজন বলতেছে দানের শীষে ভোট দিলে নামাজ রোজা লাগবে না। আপনারা দেখছেন না? কতক্ষণ দেখছেন না? দানের শীষে ভোট দিলে বেহেশত, আর একজন বলতেছে দানের শীষ হলে আদর্শ দল, এদের এই দানের শীষে ভোট দিলে আপনার জান্নাত আল্লাহ দিয়ে দিবে। আবার কেউ বলতেছে দাড়িপাল্লায় ভোট দিলে জান্নাত দিয়ে দিবে। জান্নাত বাবাতি তালুক না, তোমাকে জান্নাতের ফ্যাক্টরির, আপনাকে জান্নাতের ম্যানেজার বানানো হয় নাই, কথা বল না কে? জান্নাতের ম্যানেজার হলো আল্লাহ, আপনি জান্নাতের কে? যেই লোক আপনাদের প্রতারণা করবে, যেই লোক আপনাদের ধোঁকা দিবে, অনেক লোক বলতেছে অমুক, মানে নিজের দোষ যে দামা দামা, নিজের দোষটা সেইগুলি তুলে ধরতেছে না, বলতেছে অন্য লোক নাকি টিকিট বিক্রি করতেছে জান্নাতের। তো বাবা, সব দলের লোকই টিকিট বিক্রি করতেছে, এই সমস্ত দুয়া বাদ দাও, কথা বল না কে? মানুষ এখন অনলাইনের যুগ, কে কোথা থেকে বলতেছে অমুকের নাম নিলে মুক্ত পবিত্র হওয়া যাবে, এগুলি কি কথা কয় না? এই জন্য যে যাই বলুক, কেউ জান্নাতের টিকিট বিক্রি করতে পারবে না, কেউ জান্নাত দিতে পারবে না। জান্নাতের মালিক কে? জোরে কোন কে? আরো জোরে, জোর হলো না। তবে মনে রাখবেন, জান্নাতের মালিক হলো আল্লাহ। কোন পথিকে টিকিট, আপনার কোন পথিকে ভোট দিলে সে জান্নাতে দিতে পারবে? স্পষ্ট কথা আমার। তবে ভোট কাকে দিবেন আপনাদের ব্যাপার। ওই যে বলছিল, আমি বলতেছিলাম যে যদি আমি যুবকদের বিপক্ষে রায় দিই, যুবকরা বলবে যে ওবায়দুল কাদের আর আপনি তো একই হয়ে গেছেন। উনি খালি বলছে খেলা হবে না, পাবলিক যখন খেলার জন্য আসি উনি পালা চলে গেছে। তারা গেলা বেলাকে রেখে কিভাবে তুমি চলে গেলা, হ্যাঁ? তখন তোমার নেতা কর্মীর কি অবস্থা, কথা কয় না। আমার ভাই একটা আমিলি করছে, সে এখন বাড়ি থাকতে পারতেছে না, কথা কন না কে? না, আমার ভাই আপনাকে খুশি করবার লাগে আমাদের কেন্দ্রে আমার ঢুকতে দেয় নাই। এখন তুমি চলে গেছো আমার ভাই এলাকা ছাড়া, আর তুমি আইছো, কথা কয় না। দেশে আগুন জ্বালাইয়া জনগণকে মারিয়া পালিয়া সাইরা গেলা ঢাকা, রাজধানী আছে ফাঁকা ফাঁকা, ও বুবুরে রাজধানী আছে এখন ফাঁকা।
খেলা হবে খেলা হবে শামীম ওসমান বলে না, ওবায়দুল কাদের এখন টাকা করে না। খেলা হবে শামীম ওসমান বলে না, ওবায়দুল কাদের এখন টাকা করে না। দেশের শত কোটি টাকা মেরে দিল্লিতে আছে লুকায়ে, রাজধানী রইয়া গেছে ফাঁকা, রাজধানী আছে ফাঁকা ফাঁকা। মারহাবা কর। মারহাবা কর। এনে কি দলীয় বক্তব্য হচ্ছে? আমরা দলীয় বক্তব্য দরকার নাই, কারণ আমরা সাজাদপুরের লোক, আমরা দলীয় বক্তব্য নির্দলীয় কথা বলবো। তবে যার গায়ে লাগে লাগবে, কোনো অসুবিধে নাই, কথা বল না। তবে একটু হাসিনার বিরুদ্ধে পাইলে, কারণ ও আমাদের জ্বালাইছে, কথা বল না। এমন জ্বালাইছে আর কি বলবো। ওইদিকে আমি যেতে চাই না। তাহলে আমি বুঝাতে চাচ্ছি, ইন্নাল্লাযিনা আমানু, ইন্না মানে নিশ্চয়ই, আল্লাযিনা যারা ঈমান আনবে ওই আল্লাহর উপরে, ওই লোকটা যখন ঈমান আনবে, লোকটা যখন জান্নাতে যাবে ৭০,০০০ হুর পাঠাবে। সুবহানাল্লাহ, একটু জোরে বল। আমার ভাইরা, আমার মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের প্রেমদের ভালো করে লক্ষ্য করে শুনুন যুবক রে, আমি তোমাদের একটা কথা বলবো। আল্লাহ যেমন নামাজ ফরজ করে দিয়েছে, এর উপরে নারীদের পর্দা করে বদন ফরজ করে দিয়েছে। আল্লাহ নামাজ যেমন ফরজ করে দিয়েছে, মা বাবার খেদমত করা বদন ফরজ। সুবহানাল্লাহ বললেন না? আল্লাহ বলে, ওয়াকাদ রাব্বুকা, হে বান্দা আমার দাসত্ব করো, আল্লাহ তাআবুদু, আমার গোলামি করো, ইল্লাহু, আমার বন্দেগী করো, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলে, বান্দারে আমার দাসত্ব আর গোলামি করবার পরে তোমরা তোমার নিজ নিজ পিতা মাতার খেদমত করো। যেরকম সুবহানাল্লাহ। কথা কার? আল্লাহ বলছে আমার ইবাদত করবার পরে খেদমত করা লাগবে কার? মা বাবার খেদমত করা লাগবে। আজকে আমাদের ছেলেরা বিয়ে করবার পরে মা বাবার খেদমত আর করতে চায় না। তবে আল্লাহ বললো যে নামাজ যেমন ফরজ, মা বাবার খেদমত করা ফরজ। সুবহানাল্লাহ, জোরে কর। বাবা, তুমি যে মা বাবার কষ্ট দিচ্ছ, এখন তুমি যে সাদাতপুর শহরে দাও, আজকে যদি দেরি হয় দেখবে, আজকে দেরি হলে আপনার বাড়ির সব মানুষ ঘুমোচ্ছে, দুইজন ব্যক্তি ঘুমোয় নাই। আপনার ছেলেও ঘুমো আছে, আপনার বিবিও ঘুমো আছে, আপনার মেয়েও ঘুমো আছে, কিন্তু দুইজন ব্যক্তি ঘুমো নাই। একজন হলো মা আর একজন হলো বাবা। যখন তোমার আজকে যদি রাত 11টা হয়, দেখবে মাও ঘুমায় না, বাবাও ঘুমায় না। ওই বাবা বাড়ির থেকে বের হয়, মা বলে তাড়াতাড়ি যাও, আমার ছেলে আব্দুল সালাম আসে নাই। আপনার বাবা আস্তে আস্তে আগা যায়, বাজারে যা মানুষকে জিজ্ঞেস করে, যুবক, হে বাবা, তুমি আমার ছেলের সাথে থেকেছো, তোমরা বাসায় আসছো, আমার ছেলে কই? আমার ভাইরা, বাবা যখন 1.5-2 ঘন্টা রাস্তায় দাঁড়া থাকে, 12টা বাজে তুমি আসো না, বাবা ভাবছো অন্য রাস্তা দিয়ে তুমি আসছো, বাবা বউরা
বাড়িতে এসে ডাক দে আব্দুল সালামের মা, আব্দুল সালামের মা দৌড়ো ঘরে থেকে বের হয়, বলে স্বামী আমার ছেলে সালাম কই? বলে বিবি রে, আমি দীর্ঘ সময় দাঁড়িয়েছিলাম, আমি ভেবেছি ছেলে মনে হয় অন্য রাস্তা দিয়ে আসছে। মা বলে স্বামী রে, ছেলে আসে না, তুমি তাড়াতাড়ি যাও আমার আব্দুল সালামকে নিয়ে আসো। ও বাজান, বাবা ছেলেটাকে আনতে যায়। ও বাবা, বাড়ির সব মানুষ ঘুমায়, মা ঘুমায় না। মা খাবারটা নিয়ে লেপের মধ্যে তোষকের মধ্যে রেখে দেয়, যেন এই খাবার ঠান্ডা হয়ে গেলে আমার বেটা খাবার খাইতে পারবে না। ও বাজানে বিবি এই কাজ করে না, বিবি আর ছেলে মেয়েরা বাজান সব আরামে ঘুমায়, দুইজন ব্যক্তি জেগে থাকে, একজন মা আর একজন হলো বাবা। যেরকম ঠিক কিনে আমার বাবা 97 বছর বেঁচে ছিল, আমার মা 112 বছর পর্যন্ত বেঁচে ছিল। আমি যখন মাহফিলে আসছি আমাদের এলাকা, তখন তো আমি সাইকেল নিয়ে আসিনি, হাইটে আসছি, সাইকেলও ছিল না, নিগরের মধ্যে দিয়ে হাইটে গেছি বাবা। আমি যখন মাহফিলে আসছি, ব্যাগ হাতে নিছি, আমার বাবা বলেছে বাবা কখন আসবা? আমি বলছি আব্বা আমি রাত 12টার সময় আসবো। আবার বাবা আমার পিস পিস এসে আবার জিজ্ঞেস করছে বেটা তুমি কয়টায় আসবে? আমি বলছি বাবা 12টায় আসবো। আবার বাবা কিছু দূর আগে বলে বেটা কয়টায় আসবে? আমি বলছি আব্বা আমি 12টায় আসবো। আমার আব্বাকে আবার যখন বিদায় করে বাসায় দিছি, রাত যখন 11টা বেজেছে, বাবা ঘুমায় নাই, মাও ঘুমায় নাই। আমার মা আমার আব্বারে বলছে বেটা বাচ্চু কখন আসবে? বাবা বলছে 12টার সময় আসবে। মা বলছে কত বাজে? আব্বা বলে 11টা বাজে। মা বলে তাড়াতাড়ি যাও, আমার ছেলে ভয় পেবে, তখন তো বাড়ি ঘরে এত ছিল না। আমার বাবা আস্তে আস্তে 3 রাস্তার মোড়ে আসিয়া, আমার বাবা বাদাম দাঁড়া থাকতেন, কোন কুয়াশা, রাত 12টা বাজছে আসি নেই, 1টা বাজছে আসি নেই, 2টা যখন বাজছে, ওই 3 রাস্তার মোড়ে বাদান আমি আসি, কুয়াশার মধ্যে দিয়ে, ক্ষেতের মধ্যে দিয়ে আমার পাঞ্জাবি পায়জামা পর্যন্ত বাদান ভিজে গেছে। এসে দেখি বাবা কোন শীতের মধ্যে পাঞ্জাবি গায়ে দিয়া বাদান হালকা একটা চাদর গায়ে দিয়ে, তখন তো বাদান আপনার শীতের পোশাক ছিল না। আমি দেখছি মুসলমান চেহারা, আমার বাবা বাদাম শরীরে কোনো কিছু নাই, আমাদের মানুষ করতে বাদাম শরীরে কষ্ট নাই, শুধু চাইছে বাবা এইরকম করে বাঁকা হয়ে আছে। আমি বলছি বাবা কয়টার থেকে তুমি আসো? বাবা বলে বেটা রে, রাত 11টার থেকে রাত 2টা পর্যন্ত তোমার জন্য অপেক্ষা করতেছি। বাবা রাস্তার পাশে দাঁড়া থাকছে, তিনি হলো বাবা, তিনি হলো আব্বা। এখন বাবা নাই, 3 রাস্তার মোড়ে বাজান বাড়িঘর হয়ে গেছে। এখন ওই জায়গা গেলে আর বাবার খবর পাই না, আর বাবা নাই, আর কেউ 3 রাস্তার মধ্যে আমার জন্য অপেক্ষা করেন। আরে যদি মাহফিলে তখন দূরে গেলে 1 দিন 2 দিন আসতে পারিনি, রাতে এসে দেখছি বাড়ির সব খাইছে। মার কাছে গেছে, মা বলছে খাবার খাইছে, মা কয় খাবার খাইছে। বিবি জিজ্ঞেস করছে আমার মা কি খাবার খাইছে? আমার বিবি বলছে তুমি বাসায় নাই, তোমার মা সারাদিন পর্যন্ত খাবার খায় নাই। বিবি বলছে তুমি খাবার খাইছো? কাকে খাইছি? ছেলে মেয়ে বলছে বাবা খাবার খাইছো? খাইছি, কিন্তু মা দুঃখেরই খাবার খায় না। এইটা হলো মা, সে মাকে কষ্ট দেয়। আমার ভাইরা যুবক, বাবা যেদিন মারা গেলে, শীতের মধ্যে বাবা মারা গেল, বাবাকে বাদান গোসল করবার জন্য যখন গোসল রুমে নিয়ে গেল, আহারে মশুরি টানেছে, আমি রুমে যাইয়া আমি বাবার পাঞ্জাবিটা আমি খুলে দেখি বাবার শরীরে কোনো কষ্ট নাই, শুধু 4টা হাত। আমি বাবার গলা ধরে ধরে কাঁদলাম, বাবা গো আমাদের মানুষ করবার জন্য তুমি এত কষ্ট করছো, শরীরে কিছুই নিতে পারো নাই গো বাবা, মাত্র 4টা হাত নিয়ে গেছে। ও বাবা ওই বাবা আর কোনোদিন আসবে না, মা কোনোদিন আসবে না। ওই দুনিয়ার থেকে মা বাবার খেদমত করো, মা বাবার মনে কষ্ট দিও না। মা বাবার মনে যদি কষ্ট দেও আল্লাহ কিন্তু বাদান সহ্য করিবে না। মা বাবার খেদমত করলে আল্লাহ 3টে জিনিস দেয়। 1 নাম্বার হায়াত বাড়িয়ে দেয়, 2 নাম্বার রিজিক দেয়, 3 নাম্বার ইজ্জত বাড়িয়ে দেয়। কে? আল্লাহ। তো বাবা মা বাবার সাথে সুন্দর ব্যবহার করা লাগবে, আর মা বাবা খেদমত করলে আল্লাহ রিজিক দিবে, হায়াত দিবে, ইজ্জত বাড়িয়ে দিবে আমার আল্লাহ। সুবহানাল্লাহ। একটু জোরে বলো। বাবা আমার মা
112 বছর পর্যন্ত জীবিত ছিল। আমি দেখছি আমার মা রাত 12টা 1টা 2টার সময় বাসায় গেছে, যা দেখছি বাড়ির সব মানুষ ঘুমাইছে, কিন্তু মা দক্ষিণে ঘুমায় নাই। আরে মা কি নিয়ে বল, দুনিয়ায় স্বার্থ ছাড়া কেউ লড়ে না, বিবু স্বার্থ ছাড়া খেদমত করে না, বিবির পিছনে স্বার্থ না থাকলে বিবু করে না, ছেলে মেয়েও স্বার্থের পিছনে করে, ছেলে মেয়েও করে, বিবিও করে। দুজন ব্যক্তি স্বার্থ ছাড়া আমাদের খেদমত করছে, সেই একজন হলো মা আর একজন হলো বাবা। জোরে কথা বলা আমার ভাইরা, বাস্তব ঘটনা বলবো। রাত 2টা 3টা যখন বাজছে বাজান, আমি গভীর রজনীতে যখন বাসায় আসছি, এসে দেখি বাড়িতে কোনো আওয়াজ নাই, যা শব্দ ঝিঝি পাকা ঝিঝি করতেছে বাজান। আমি রাত 2টা 3টার সময় বিবির ঘরে দরজা হাত দিছে, দরজা শক্ত। আমার ছেলে মেয়ের ঘরে দরজা হাত দিছে, দরজা শক্ত। বাইদের ঘরে দরজার কাছে গেছি বাজান, দরজা গুলি বাজান শক্ত। কেউ জায়গা নাই, যার যার মধ্যে আরামে ঘুমাচ্ছে। বৃদ্ধ মা 112 বছর বয়স, মার ঘরে দরজায় হাত দিয়ে দেখি দরজাটা খুলে গেছে। ঘরের মধ্যে যা দেখি মা দুঃখিনী এখনো ঘুমায় নাই। যখন সালক দিয়েছি মারা, যখন মা বলে ডাক দিয়েছি, অমনি মা দাঁড়িয়ে গেছে। কি গো মা, তুমি এখন পর্যন্ত ঘুমাও নাই? মা বলে বেটা রে, আমি এখন পর্যন্ত আমি ঘুমাই নাই। আমি বলছি মা, আমি বাড়িতে আসছি, বিবির ঘরে দরজা হাত দিছি, দরজা শক্ত। ছেলে মেয়ের ঘরে দরজা হাত দিছি, দরজা শক্ত। বাইদের দরজার কাছে গেছি, কোনো খবর নাই। মা রে, তোমার ঘরে দরজা হাত দিছে, দরজা খোলা, তুমি কি ঘুমাও না? না বলে বেটা, বাড়ির সব মানুষ ঘুমাইতে পারে, বেটা যদি তুমি বাসায় না আসো, আমি তোমার মা, আমার চোখে ঘুমাচ্ছে না। সবাই ঘুমাচ্ছে, একজন ঘুমা নাই, সে হলো মা। আমার বৃদ্ধ মা তো, আমি যা বেশিরভাগ মাফিল করে যায়, আমার মা বলছে বাবা তুমি আমার কাছে একটু ঘুমাও। আমি মার গলা বসছি, মার কাছে যখন শুনছি, মা আমার গলা ধরে আমাকে শুরু দিয়েছে। আমার হাত ধরছে, হাত ঠান্ডা, কপাল ঠান্ডা, শীত, হাত পা বাঁকা হয়ে গেছে। আমার মা আমার বলে বেটা তোমার কষ্ট হয়। আমি আর কথা বলি না, কেমন করে মার কাছে বলবো, কষ্ট হয় না। মার কাছে সব বাজার কোনো কিছু ছাপানো যায় না। আমার মা বলে বেটা তোমার কষ্ট হয়েছে। আমার মা গভীর রাত্রিতে গভীর রজনীতে বাজার সরিষার তেল গরম করিয়া আমার সর্ব শরীরে বাজার মালিশ করে দিছে। এই যে এবছর কল্পনা শীত বাজান, এই শীতের মধ্যে বাসায় আসছি, শীতের নখ বাঁকা হয়ে গেছে, নিজের হাত নিজের নখ নিজের টানছি। আমি কান্দিয়ে বলি আল্লাহ, আজকে যদি আমার মা কাছে পাঠ করে, আল্লাহ আমার মা শরীরটা তার গরম করিয়া শরীরে মালিশ করে। এখন আমার কেউ শরীরটা তার গরম করিয়া শরীরে মালিশ করে না। যার মা নাই তারপরে জায়গা থাকে, চোখে যদি পানি আসে, ওই লোকটার চোখে পানি লাগে। বাবা তার মা নাই, সেই মার কথা বলবে। বাবা তার মারা গেছে, সেই বাবার কথা বাজার বলবে। যার মা আছে খবরদার, আমি পায়ের কাছে হাত থেকে অনুরোধ করি, মা বাবার মনে কষ্ট দিও না, বাবার মনে কষ্ট দিও না। আজকে আল্লাহ আমাকে এত বড় বক্তা বানাইছে একমাত্র আমার মা আর বাবার দোয়া। এই দিন বলবো বাবা, যার মা মারা গেছে, বাবা মারা গেছে, মা মারা গেছে, বাবা মারা গেছে, আপনি মা বাবার কবরের পাশে দাঁড়াইয়া মা বাবার জন্য দোয়া করবেন আর বলবেন রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। আপনার চোখ থেকে পানি বের হইয়া নাকের ডগায় আসার আগে আগে মা বাবার কবরে গোড়া দাপ মাফ করে দিবে কে? আমার ভাইয়ের আমার আল্লাহ নবী বলেছে তোমার মা নাই, বাবা নাই, কেউ যদি মা বাবার জন্য যদি দান খয়রাত করে, আল্লাহ নবী বলেছে মা বাবার জন্য যদি দান খয়রাত করে, এই দানের বিনিময়ে মা বাবার কবরের গোড়া দাপ মাফ করে দিবে আমার আল্লাহ। যেরকম সুবহানাল্লাহ। আসেন ভাই, যেন একজন ব্যক্তি বলেন হুজুর এই মসজিদের জন্য মা মারা গেছে, বাবা মারা গেছে, দাদা মারা গেছে। একজন বলে হুজুর 10,000 টাকা দিব, একজন বলেন হুজুর 20,000 টাকা দিব। আসেন আমি একটু পান খুলে মা বাবার জন্য দোয়া করবো। কে দিব? অতিথি না? তানভীর মিজানুর রহমান ভাই 2,000 টাকা দান মারহাবা। আল্লাহ